এবার পিএসএল এর ডাক পেলেন তানজিদ হাসান তামিম। প্রথমে মুস্তাফিজ, নাহিদ, রিশাদরা পেলেও একই দলে ডাক পেলেন শরীফুল, তানজিদ হাসান তামিমও। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করে ভাগ্য খুলল এই তারকার। আরও থাকছে প্রতিবেদনে। এবারের পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বাড়ল আরও। ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তারকা ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি, যেখানে আগে থেকে আছেন আরও দুই বাংলাদেশি পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম। নাহিদ রানাকে এবারের নিলাম থেকেই দলে নেয় পেশোয়ার জালমি, পরে সরাসরি চুক্তিতে দলে যোগ করেন শরীফুল ইসলামকে। সবশেষ পাকিস্তান সিরিজে দারুণ পারফরমেন্সের পুরস্কার হিসেবেই এবার পিএসএল এ সুযোগ পেলেন তানজিদ হাসান তামিম। ফলে একই দলে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে, যা ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। সব মিলিয়ে এবারের পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়িয়েছে 6। নিলামের আগেই দল নিশ্চিত করেন মুস্তাফিজুর রহমান, যিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। একই দল নিলাম থেকে দলে নেয় তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। এছাড়া গত আসরে লাহোরের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রিশাদ হোসেনকে এবার দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডি। পারিশ্রমিকের দিক থেকেও বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। মুস্তাফিজুর রহমান পাবেন প্রায় 6.5 কোটি পাকিস্তানি রুপি, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানার পারিশ্রমিক 60 লক্ষ রুপি করে। রিশাদ হোসেনের আয় প্রায় 3 কোটি রুপি। তবে শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিমকে কত টাকায় দলে নেওয়া হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। আগামী 28শে মার্চ পিন্ডির বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসএল মিশন শুরু করবে পেশোয়ার জালমি। ওই ম্যাচেই দেখা যেতে পারে রিশাদ হোসেনের বিপক্ষে নাহিদ, শরীফুল, তামিমদের লড়াই। এরপর 31শে মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। অন্যদিকে 11ই এপ্রিল লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ, ইমনদের পারফরমেন্স দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট প্রেমীরা। সব মিলিয়ে এবারের পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।